আপনি যদি কাঁচা ঘাস খাওয়া গরুর দুধের খরা জালের খাঁটি ঘি খুঁজে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 1 বছরেরও বেশি সময় ধরে আমি এই ঘিটা নিয়ে কাজ করতেছি। আলহামদুলিল্লাহ, আমার এমনও কাস্টমার আছে যারা বছরের 1 বছরের ভিতর 5 থেকে 6 বার নিয়েছে আমার থেকে এই ঘিটা। কেন নিয়েছে আজকে সেই রহস্যটা আপনাদেরকে জানাবো। এই ঘিয়ের বৈশিষ্ট্য হচ্ছে এটা খরা জালের ঘি, যার কারণে এটা দীর্ঘদিন পর্যন্ত ঘিয়ের যে স্মেলটা আছে এটা পাবেন আপনি। এটা 100% গ্যারান্টি। এবং ঘিয়ের যে অথেন্টিক স্বাদ সেটাও কিন্তু এটার মধ্যে পাবেন, কারণ এটা হচ্ছে খাঁচা ঘাস খাওয়া গরুর দুধের ক্রিমের থেকে ঘিটা তৈরি করা হয়েছে। আপনারা অনেকে বলে থাকেন যে ঘিয়ের ঘ্রাণ থাকে না, ঘিয়ের ধানা থাকে না এবং ঘিয়ের অথেন্টিক স্বাদটা থাকে না। আসলে এগুলা কেন হয়? যদি আপনারা যে ঘিটা নিচ্ছেন, আপনি আমার থেকে নেন কিংবা যেখান থেকে নেন, যে ঘিটা নিচ্ছেন এটা যদি খরা জালের না হয় তাহলে এটার লং লাস্টিং যে ঘ্রাণটা এটা কিন্তু দীর্ঘদিন থাকবে না, এটা 100%। এবং ওটা যদি আপনার কাঁচা ঘাস খাওয়া গরুর দুধের না হয় তাহলে সেটা কিন্তু যে ঘিটা আপনারা পাচ্ছেন ওটা কিন্তু অথেন্টিক হবে না। আলহামদুলিল্লাহ, আমি এই ঘিটা নিয়ে কাজ করছি দীর্ঘ 1 বছরের বেশি সময় ধরে, শুধুমাত্র কাস্টমার স্যাটিসফ্যাকশনের গুরুত্ব দিয়েছি বিদায় আলহামদুলিল্লাহ এখনো অনেক কাস্টমার এমনও আছে যারা আমার কাছ থেকে বারবার এই ঘিটা রিপিট নিচ্ছে। আমাদের এই ঘিটা আপনারা নিয়ে যদি আপনাদের মনের মতো না হয়, অর্থাৎ আপনাদের মনকে জয় করতে না পারে আমাদের ঘিটা, তাহলে আমি কথা দিচ্ছি আপনাকে, আপনি আমাদেরকে ফোন করে বলতে দেরি, ইনশাআল্লাহ আমরা আপনার টাকা খেয়ে করতে দেরি করবো না। কারণ এতটুকু কনফিডেন্সের সাথে বলতে পারতেছি, কারণ আমরা ঘিটা এতটুকু কোয়ালিটিফুল ভাবে তৈরি করেছি। সুতরাং আপনারা যে কেউ চাইলে আপনারা নির্দ্বিধায় আমাদের ঘিটা অর্ডার করতে পারেন। অর্ডার করা কিন্তু খুবই সহজ। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি কল করতে পারেন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে কিন্তু আপনি আমাদের ঘিটা অর্ডার করতে পারেন। এটা কিন্তু খরা জালে হাওয়ায়, আমি আবার বারবার বলছি, এটা কিন্তু খরা জালের হতে হবে। যদি খরা জালের না হয় তাহলে সেটা কিন্তু দীর্ঘদিন স্থায়িত্ব হবে না। এবং খরা জালে গিয়ে অন্যতম অবস্থা হচ্ছে সেটা কিন্তু এরকম দানা দানা ভাবটা দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, এই দানা দানা ভাবটা কিন্তু থাকবে খরা জালের ঘিতে। অন্যান্য মিষ্টি জাল কিংবা কাঁচা জালের ঘিতে কিন্তু দানা ভাবটা থাকবে না। আর এটা কিন্তু আপনার এখন বৃষ্টি পড়তেছে আমাদের এলাকায়, তো যার কারণে এটা অনেকটা ঠান্ডা পরিবেশ, যার কারণে ঘিটা একটু বসে গেছে আর কি। তো যদি একটু আবহাওয়া যদি একটু গরম হয় তখন কিন্তু ঘিটা কিন্তু লিকুইড ফরম্যাটে চলে যায়। আমি যদি আমার এটা কিন্তু নাড়ানো হয়েছে যার কারণে একটু লিকুইড নেই। আমি যদি আরেকটা দেখে আপনাকে, এই যে আমাদের এই ঘিটা দেখেন, এখানে উপরেটা কিছুটা লিকুইড ফরম্যাট। তো যদি ঘিটা নাড়ানো না হয় ঠিক এই ফরম্যাটে কিন্তু আপনারা ঘিটা পাবেন। তো যেহেতু এটা নাড়ানো হয়েছে, আমি হাতে নিয়েছি, অনেকক্ষণ নাড়িয়েছি, যার কারণে এটার লিকুইড ফরম্যাটটা চলে গিয়েছে। তো খাঁটি ঘিয়ের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে উপরেরটা কিছুটা খাঁটি ভাত বাদামি রঙের থাকবে, নিচেরটা বসে থাকবে। এবং এটাকে সম্পূর্ণ যখন আপনি ফ্রিজে রেখে দিবেন সবগুলোই কিন্তু একই লেভেলে কিন্তু বসে যাবে। এটা হচ্ছে খাঁটি ঘিয়ের অন্যতম আরেকটা বৈশিষ্ট্য। তো খাঁটি ঘি যদি আপনাকে খেতে হয়, শুধু খাঁটি ঘির প্রতি গুরুত্ব দিলে হবে না। ঘি যেখান থেকে তৈরি করা হচ্ছে, যে দুধগুলা যেখান থেকে পাওয়া হচ্ছে, যে গাভী, এই গাভী কোন ধরনের ঘাস খাচ্ছে সেটাই হচ্ছে মেন। গরু যদি কাঁচা ঘাস খায় কিংবা শুকনো ঘাস খায় কিংবা আপনার আদার কি খাচ্ছে, ওটার উপর নির্ভর করে কিন্তু ঘিয়ের কোয়ালিটি। কারণ দুধের ফ্যাটের পরিমাণ যত বেশি হবে, ওই দুধ থেকে যে ঘিটা তৈরি করা হবে ওই ঘিটাই হবে উন্নত মানের ঘি।